কিছুদিন আগে আমরা তৈরি করেছিলাম একটা অ্যাভিয়ারি। ওইখানে আমরা দিয়েছিলাম ২ জোড়া ডায়মন্ড ডোব আর কয়েক জোড়া কিং কোয়েল। সেটআপে দেওয়ার কিছুদিন পরে ডায়মন্ড ডোবগুলার ভালোবাসা তৈরি হয়। এর ভেতর একটা পেয়ার খাবার বাটিতে খড়কুটা টেনে ডিম পাড়ে। আর বাঁশ দিয়ে যে আমরা উপরের দিকে একটা ঘর দিচ্ছিলাম, ওই ঘরে একটা জোড়া বাসা বাঁধে। আমার এই পুরো সেটআপটায় ডায়মন্ড ডোব এবং কিং কোয়েলগুলো একসাথে বসবাস করে। সাধারণত ফিমেলটাই ডিমে সারাদিন তা দেয়, আর মেলটা বসে বসে সেই ফিমেলটাকে পাহারা দেয়। ওদের বাসা বানানোর সুবিধার জন্য আমি ভিতরে খড়কুটা দিয়ে দিছিলাম। খড়কুটাগুলো টেনে ওরা ছোট্ট একটা বাসা করে এবং ২টা ডিম পাড়ে। প্রায় ১৪ থেকে ১৫ দিন ওরা ডিমে তা দেয়, তারপর ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। ওরা যেহেতু ছোট, ওদের ডিমগুলা খুব ছোট ছোট হয় এবং বাচ্চাগুলাও অনেক ছোট সাইজের হয়। ছোট ছোট ডায়মন্ড ডুবগুলো বাচ্চা দিবে এবং সেই বাচ্চাগুলো আমি দেখে থেকে বড় করব। রাত হলে আমি ওদের বাসার সামনে লাইট জ্বালিয়ে বসে থাকি ওদের দৌড়াদৌড়ি এবং ছোটাছুটি দেখার জন্য। আমার এই অ্যাভিয়ারির ডায়মন্ড ডুবগুলার প্রথম বাচ্চা দিচ্ছে। এই বাচ্চাগুলোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী আপডেটে আপনাদেরকে দেখাবো ছোট এই বাচ্চাগুলা কিভাবে মা বাবা বড় করছে। আর আমার ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।